এই তুই নিজেকে কি ভাবিস রে? তোর ভাতার বান্ধবী কালকে তো তোর বাপ দেখো গিফট কিনবি। এমন একটা জিনিস দে যেটা তুই দিবি কিন্তু আমি নিতে পারবো না। নিমার এই তুই নিজেকে কি ভাবিস রে? তোর ভাতার বান্ধবী কালকে তো তোর বাপ দেখো গিফট কিনবি। এমন একটা জিনিস দে যেটা তুই দিবি। হ্যালো বন্ধুরা, অস্থির কিছু ভিডিওর দ্বিতীয়তম পর্বে আপনাদের স্বাগত। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, নামাজ বাদ দিও না বন্ধু। এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। হাসলে হার্ট ভালো থাকে, আর বিনা চিকিৎসায় হার্ট ভালো রাখতে সাবস্ক্রাইব করে নিত্য নতুন বিনোদন উপভোগ করুন। তো চলিए शुरू करते हैं। আচ্ছা, তোর স্কিনটা এত স্মুথ আর ফর্সা হয়ে যাচ্ছে কি করে রে? আমি রোজ দুধ দিয়ে স্নান করি। তাই এত দুধ বেরোয়? प्यारी समझ गई। আচ্ছা মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বোকা চোদা। যেভাবে তোর মুখে আমি মুতে দিব জানিস তো? শোনা তুমি আমাকে কেন এইভাবে বলছো? কেন আবার 7 বছর থেকে প্রেম করলাম, তারপরে তোমাকে বিয়ে করলাম, তাও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না গো? কেন আমি আবার কি করলাম? কি আবার তুমি যে ঘরে সাপ পুষে রেখেছো, কই আমাকে তো বলনি? সাপ? সাপ তুমি কোথায় দেখলে? আরে কই আবার, কালকে যে তুমি ঘুমিয়েছিলে তোমার লঙ্গির ভিতরে তো ফনা তুলে দাঁড়িয়েছিল। আর জানো সাপটা তো দুটো ডিমও দিয়েছে। আচ্ছা শোনা, এই গর্তটা তো ছোট ছিল, কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না। একটা গর্ত যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। যে নড়বে সে আজকে আমাদের রান্না করবে। ठीक है। No, 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 no. ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। দূর বাবা। এই তোমাকে কবে থেকে বলছি না বাথরুমের ছিটকিনিটা লাগাতে? কেন, কি হয়েছে? আমি বাথরুমে স্নান করছিলাম আর তোমার ছোট ভাই এসে দরজাটা খুলে দিয়েছে। তোমার গায়ে কিছু পড়া ছিল তো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ এই গামছাটা গায়ে জড়ানো ছিল। তাহলে বাবা ঠিক আছে। এই কিছু দেখে বিকিনি তো? আরে বাবা দেখবে কি করে, আমি তো গায়ের গামছাটা খুলে মুখটা ঢেকে নিয়েছিলাম।